আমরা যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা করবো সেটা হচ্ছে কি ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা হচ্ছে ড্যাপ। তো এই ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ড্যাপের যে প্রোডাকশন মেথডটা আছে, সেটা দুইটা প্রোডাকশন মেথড আছে, একটা কি গ্র্যানুলেশন মেথড, একটা হচ্ছে ক্রিস্টালাইজেশন মেথড। এখন আমরা যে মেথডটা করবো সেটা হচ্ছে কি এই গ্র্যানুলেশন মেথড। তো গ্র্যানুলেশন মেথডে ফার্স্টে আমাদের কি করতে হবে? এসটিপিও4। এখন আমরা জানি কি এসটিপিও4 একটা অ্যাসিড। এসটিপিও4 অ্যাসিডটাকে যে একটা প্রি রিয়েক্টারে নিয়ে নিউট্রিলাইজড করতে হবে। নিউট্রিলাইজড করার জন্য কি ইউজ করবো? যেহেতু একটা অ্যাসিডকে নিউট্রিলাইজ করার জন্য আমরা কি ইউজ করবো? এর জন্য অ্যামোনিয়া। সেটা হচ্ছে কি একটা বেস। এখন সেখানে কি হবে? অ্যামোনিয়া টু এন NH3 is to 3 এস টু 3। ঠিক আছে? হচ্ছে এখন আমাদের অ্যামোনিয়ার এসটিপিও4টাকে কি 1:3 রেশিওতে নিয়ে আসতে হবে, যাতে কি এটা হচ্ছে কি একটা পয়েন্ট অফ হচ্ছে নিয়ার ম্যাক্সিমাম সলিবিলিটি। হ্যাঁ, এই যে রেশিওটা হচ্ছে 1:3, যদি অ্যামোনিয়া 1 মোল আর হচ্ছে কি এসটিপিও4 হচ্ছে 3 মোল থাকে, তখন আমাদের এর জন্য কি এই যে একটা পয়েন্টে পৌঁছাবে, সেই পয়েন্টে কি হবে? আমাদের ম্যাক্সিমাম সলিবিলিটি পুরো সিস্টেমটা। তখন আমাদের রিয়েকশনটা হবে কি NH3 + H3PO4, ওখান থেকে আমরা কি পাবো? NH4 H2PO4। তারপর আমাদের যে স্লারিটা আছে, এখন আমরা যদি এখানে অ্যামোনিয়ার যে এসটিপিও4টাকে মিক্স করবো এখানে, সেখানে কি একটা স্লারি তৈরি হবে। স্লারিটাকে কি গ্রানুলেশনে যাবে। হ্যাঁ, গ্রানুলেশনে যাবে উইথ কি রিফাইন্ড ফাইনার। গ্রানুলেশনে যাবে কিছু দ্বারা উইথ রিফাইন্ড ফাইনার। রিফাইন্ড ফাইনারের সাথে সাথে কি এটা গ্রানুলেশনে যাবে। হ্যাঁ, আমাদের এই যে গ্রানুলেটর, এই যে গ্রানুলেটরটা আছে, গ্রানুলেটরে যাবে। এখন এই গ্রানুলেটরটাতে এই যে অতিরিক্ত অ্যামোনিয়াটা, এই যে এখান থেকে আমরা দেখতেছি কি যে একটা লাইন গেল। হ্যাঁ, এই যে একটা লাইন গেল গ্রানুলেটরটাতে, এই এই লাইনটা দিয়ে কি গেছে? স্লারি। এই লাইনটা দিয়ে আমাদের গেছে কি স্লারিটা। হ্যাঁ, আর হচ্ছে কি আমাদের এই যে অ্যামোনিয়ার লাইনটা, এই যে আমাদের এখানে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটি কি আরেকটা লাইন দিয়ে গ্রানুলেটরে গেল কি NH3। অর্থাৎ অ্যামোনিয়াটাও কি গ্রানুলেটরে গেছে। এই যে অতিরিক্ত অ্যামোনিয়াটা, অ্যামোনিয়াটা কেন আমরা ইউজ করি? টু গিভ এ মোল রেশিও হচ্ছে 2। এখন এই অতিরিক্ত অ্যামোনিয়াটা গিয়ে কি এখানে একটা রেশিও দিবে 2। যে রেশিওটা হবে কত? 2। সেটা হবে কি পয়েন্ট অফ মিনিমাম সলিবিলিটি। এই যে আমাদের এখানে অ্যামোনিয়ার এসটিওপিও4টা আমরা মিক্স করছি কোথায়? 1:3 রেশিওতে। কেন? ফর ম্যাক্সিমাম সলিবিলিটি। কিন্তু এখন আমরা এখানে অতিরিক্ত অ্যামোনিয়াটা, এই যে আমাদের প্রোডাক্টটা তৈরি হলে বা স্লারিটাতে অতিরিক্ত অ্যামোনিয়া ইউজ করবো কেন? রেশিওটা 2 পাওয়ার জন্য। এবং এই রেশিওটা 2 আমাদের কি হবে? পয়েন্ট অফ মিনিমাম সলিবিলিটির জন্য। তো অতিরিক্ত অ্যামোনিয়াটা দরকার আমাদের কি, এবং হচ্ছে আমাদের যে ড্যাপ রিয়াকশনটা, এই ড্যাপ রিয়াকশনটাকে সামনে ড্রাইভ করার জন্য বা ড্যাপ রিয়াকশনটাকে চালিয়ে নেওয়ার জন্য কি আমাদের অতিরিক্ত অ্যামোনিয়াটা প্রয়োজন। তখন অ্যামোনিয়াটা এই যে NH4 H2PO4 এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? NH4 2 HP4। এটা হচ্ছে কি আমাদের ড্যাপ। এই যে ড্যাপ রিঅ্যাকশনটা চালিয়ে নেওয়ার জন্য আমাদের কি অতিরিক্ত অ্যামোনিয়াটা প্রয়োজন ছিল। এরপরে অতিরিক্ত অ্যামোনিয়াটা, এই যে এখান থেকে অতিরিক্ত অ্যামোনিয়াটা তখন কি হবে? বের হয়ে যাবে স্ক্রাবারে। স্ক্রাবারে গিয়ে হচ্ছে আমাদের যে এসটিপিওফোর এর সাথে স্ক্রাবিং এর মাধ্যমে অতিরিক্ত অ্যামোনিয়াটা কি এখান থেকে আমাদের যে স্লারিটা বা আমাদের যে প্রোডাক্ট থেকে কি সেটা বের হয়ে যাবে বা কি অ্যাবজর্ব হয়ে যাবে। এই যে আমাদের এই জন্য লাইনটা দিয়ে দেখাচ্ছি কি এখান থেকে অতিরিক্ত অ্যামোনিয়াটা চলে যাচ্ছে কোথায়? স্ক্রাবারে। সেখানে এসটিপিওফোর এর সাথে কি হবে? স্ক্রাবিং হবে অতিরিক্ত অ্যামোনিয়াটা। দেন দ্য প্রোডাক্ট ইজ ড্রাইড মিল্ড এন্ড, এরপরে যে আমাদের এই যে ড্রায়ারে আসবে প্রোডাক্টটা, ড্রায়ারে আসার পরে কি সেটা ড্রাইং হবে, তারপর মিলিং হবে। মিলিং হওয়ার পর আমাদের স্ক্রিনিং টেস্টের জন্য চলে যাবে কোথায়? স্ক্রিনসে। এখন স্ক্রিনিং টেস্টে যদি আমাদের কি যে পারফেক্ট বসে যে ডিজায়ার্ড সাইজটা যদি থাকে, তাহলে সেটা কি স্ক্রিনড হয়ে যাবে, হচ্ছে কি যে আমাদের এখানে ড্যাপে চলে আসবে। আর যদি হচ্ছে ড্যাপ হিসেবে এসে কি পাইলড হবে, বা যদি আমাদের যদি ডিজায়ার্ড সাইজটা না হয়, তখন সেটা আবার কোথায়? যে ক্রাশারে চলে আসবে। এখন ক্রাশারে আসার পর সেটাকে আবার ক্রাশিং হবে। ক্রাশিং এর পর আবার স্ক্রিনিং এর জন্য আমরা পাঠাবো। স্ক্রিনিং এর জন্য পাঠানোর পরে যদি সেটা তখন ডিজায়ার্ড সাইজটা থাকে, তখন কি স্ক্রিনিং টেস্টটা পাস করে তখন আমাদের আবার ড্যাপের জন্য এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের কি প্রসেস ফর হচ্ছে গ্রানুলার ড্যাপ, হচ্ছে কি গ্রানুলেশন মেথডটা আছে ড্যাপ প্রসেস বা সেই ড্যাপ ম্যানুফ্যাকচারিং এর জন্য। সেটা তো ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে কি আমাদের এসটিপিও4টা আসবে প্রি রিয়েক্টরে। এখানে কি অ্যামোনিয়ার সাথে আমাদের নিউট্রালাইজেশনটা হবে। তখন হচ্ছে আমাদের কি অনুপাত থাকবে? 1:3। তারপর হচ্ছে এখান থেকে যে স্লারিটা হবে, স্লারিটা যাবে কোথায়? গ্রানুলেটারে। এবং অতিরিক্ত অ্যামোনিয়াটা আসবে গ্রানুলেটারে। অতিরিক্ত অ্যামোনিয়াটা এসে তখন আমাদের কি একটা রেশিও দিবে 2। সেটা হবে কি মিনিমাম সলিউবিলিটি। আর আমাদের যে প্রি রিয়েক্টরটাতে 1:3, সেটা হচ্ছে কি দরকার? আমাদের ম্যাক্সিমাম সলিউবিলিটির জন্য। তারপর এখান থেকে অতিরিক্ত অ্যামোনিয়াটা চলে যাবে কোথায়? স্ক্রাবারে। ওখানে এসটিপিএফ এর মাধ্যমে সেটা স্ক্রাবিং হবে। তারপর হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা এখন কোথায় আসবে? ড্রায়ারে। ড্রায়ারে এসে সেটা ড্রাইং হবে, তারপর মিলারে গিয়ে সেটা মিলিং হবে। ওখান থেকে সেটা যাবে কোথায়? স্ক্রিনিং এর জন্য। স্ক্রিনিং এর যদি ডিজায়ার্ড যে সাইজটা সেটাতে যদি পাস করে, তখন সেটা গিয়ে ড্যাপ হিসেবে আসবে। এখানে কি আমাদের ব্যাগিং হবে। হ্যাঁ, ড্যাপ হিসেবে আসার পরে ব্যাগিং হবে। আর যদি ডিজায়ার্ড সাইজটা না হয়, তখন সেটা আবার কোথায় চলে যাবে? ক্রাশারে যাবে। ক্রাশারে গিয়ে সেটা আবার ভাঙা হবে, ভেঙে আবার সেটা স্ক্রিনিং টেস্টের জন্য আসবে। ওখান থেকে যদি সেটা স্ক্রিনিং টেস্টটা পাস করে, তখন আবার সেটা কোথায় যাবে? পাইলিং এর জন্য। পাইলে চলে যাবে, যেখানে আমাদের যে ড্যাপটা পাইল করা থাকবে ওখান থেকে কি আমরা ব্যাগিং এর জন্য পাঠিয়ে দিব। সেটা কি ব্যাগিং হবে। ব্যাগিং হওয়ার পরে সেটা কি আমাদের মার্কেটিং এ চলে যাবে। তো এভাবে হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ড্যাপ এর যে গ্র্যানুলার প্রসেস ম্যানুফ্যাকচারিং অফ ড্যাপ।